হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আজকে আবারও একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি কিছুটা চিংড়ি মাছকে ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিছুটা কুচনো মশলা যেমন রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে এই জলের পোকাগুলোকে ছেড়ে দিলাম। এই জলের পোকাগুলো যে রান্নাতে পড়ে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কি বলো বন্ধুরা, তাই না? তো দেখো, আমি এটাকে খুব ভালো মতো লাল লাল করে একটু ভাজা করে নেব। ভাজা করে একটা বাটিতে সাইডে তুলে রাখব। এবার এই তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর ওই যে কুচনো মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দেব। দিয়ে খুব ভালো মতো ভাজা করব। এবার দেখো, খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। এবার যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, এবার যে জিনিসটি এর মধ্যে দিচ্ছি সেটা কাটতে গিয়ে তো আমার প্রাণ ওষ্ঠাগত হয়েছে। তবুও কী করব, জিভের স্বাদ ভাই আর কোথায় যাবে। সেই কেটে তাকে সিটি মেরে একদম গলিয়ে পাক করে দিয়েছি। এবার এটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কি দিলাম বলো তো বন্ধুরা, বুঝতেই পারছো, কচুর শাক, যেটা কাটতে গিয়ে আমার জীবন অষ্টগত হয়েছিল। এবার ভালো মতো কষাতে থাকবো। ভালো মতো আষ্টে পিষ্টে কষিয়ে যখন এর পুরো জলটা শুকিয়ে যাবে, একদম মশলাটা মিশে যাবে, তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে ওই যে কাঁচা লঙ্কা, 2-4টে কাঁচা লঙ্কা আর ওই যে পোকাগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে আবারও ভালো মতো কষাতে থাকবো। তবে যাই বলো তাই বলো, ওই পোকা যে রান্নাতে পড়ে তার স্বাদ সত্যি কিন্তু অপূর্ব হয়। তো দেখো, এখানে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পোকাগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেল। কষানো হয়ে একদম একটু দেখে নিতে হবে নুন মিষ্টি ঝালটা কেমন হয়েছে। হ্যাঁ, এখানে আমি সামান্য চিনি দিয়েছি, কারণ আমরা একটু রান্নাতে মিষ্টি খাই। তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দিও না। একটু ঝাল, নুন, মিষ্টির পারফেকশন আমরা সবটাই সমপরিমাণ খাই। এবার জাস্ট 1 চামচ ঘি দিয়ে গরম গরম ভাতে বসে পড়ি চলো। ওহ, যা হয়েছে না বন্ধুরা, গন্ধটা অপূর্ব হয়েছে। তো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দিও। হ্যাঁ বন্ধুরা, তো আজ আসি। বাই বাই বন্ধুরা।